চলতি মাসেই ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করবে দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। লোকসভা নির্বাচনের জন্য কমিশন সমস্ত কাজকর্ম শুরু করেছে। গোছানোর কাজ প্রায় শেষ। দেশের প্রতিটি জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল ব্যস্ত ঘর গোছানো নিয়ে। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি ও আইপিএফটি হাঁটছে পৃথকভাবে। বিধানসভা নির্বাচনে জোট হলেও লোকসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে বিজেপি আইপিএফটি উভয় শরিক। আইপিএফটি সূত্রের খবর, গত ৩রা মার্চ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে রাজ্যের দুটি লোকসভা আসনে পৃথকভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি নেতৃত্ব। আইপিএফটি নেতৃত্ব জানান, গত ৫ জানুয়ারি রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তখনই অমিত শাহের কাছে স্মারকলিপি জমা দিয়ে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনটি আইপিএফটিকে দেওয়ার দাবি জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। অমিত শাহ তাদের দাবি সম্পর্কে মতামত জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি এই দাবি সম্পর্কে কিছু জানাননি বলে মন্তব্য করেন আইপিএফটির প্রথম সারির নেতৃত্ব। আইপিএফটির অনুরোধের জবাব বিজেপির সর্বভারতীয় সভাপতি না দেওয়ায় ক্ষেপে যায় এনসি গোষ্ঠী। বাধ্য হয়ে আইপিএফটির রাজ্যের দুটি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএফটি নেতৃত্বের দাবি, 2 আসনের প্রার্থী বাছাই ও ভোটের প্রচারের পদ্ধতি স্থির করতে ইতিমধ্যে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা ওই কমিটির চেয়ারম্যান। প্রাথমিকভাবে আইপিএফটি নেতৃত্বের এই ঘোষণার পর বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে বিজেপি নেতৃত্বের যুক্তি, প্রতিটি রাজনৈতিক দলের চিন্তাভাবনা স্বতন্ত্র। আইপিএফটিও ব্যতিক্রম নয়। তবে বিজেপিও পৃথকভাবে লোকসভার 2টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।